রক্তের প্রধান উপাদান হলো আয়রন। আয়রন আমাদের রক্তের রোগ জীবাণু দূর করতে সাহায্য করে, বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা। মস্তিষ্ককে সুষ্ঠুভাবে কাজ করার জন্য আয়রনের ভূমিকা অপরিহার্য। আবার আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় আয়রন, আর রক্তে আয়রনের মাত্রা বাড়ায় কলিজা। কলিজায় রয়েছে উচ্চ মাত্রার আমিষ, ভিটামিন এ, ভিটামিন B6, জিঙ্ক। এসব উপাদান শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বাড়ন্ত শিশু, কিশোর, গর্ভবতী নারী, জটিল কোনো অস্ত্রোপচারের রোগী, মাতৃদুগ্ধ দানকারী মায়ের আয়রনের চাহিদা হয়ে ওঠে প্রায় দ্বিগুণ। কলিজা এই সময়ে আয়রনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও শিশু, কিশোর, খেলোয়াড়, ব্যায়ামবিদ ও নৃত্যশিল্পী, অতিমাত্রায় কায়িক বা দৈহিক পরিশ্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য কলিজা ভীষণ উপকারী। তবে কিছু মানুষের জন্য কলিজা বিপজ্জনকও হতে পারে, বিশেষ করে যাদের শিরা ও উপশিরায় ব্লকেজ ধরা পড়েছে। তাদের জন্য হিতে বিপরীত হতে পারে কলিজা। আবার যাদের রক্তে চর্বি বা ফ্যাটের মাত্রা অনেক বেশি, তাদের কলিজা খাওয়া মানা। যাদের কিডনিতে ডায়ালাইসিস চলছে, তাদের খাদ্যাভ্যাস থেকে কলিজা বাদ দিতে হবে। এমনকি হেপাটাইটিস রোগে আক্রান্ত হওয়া ব্যক্তিরাও কলিজা বাদ দেবেন। বড় কোনো অস্ত্রোপচার বা গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ মতো কলিজা খাবেন, কারণ সবার হজম শক্তি সমান নয়। তবে উচ্চ রক্তচাপ, অতিমাত্রায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, হৃৎপিণ্ড ও পাকস্থলীর জটিল কোনো অপারেশনের পরে চিকিৎসকের পরামর্শ ছাড়া কলিজা খাওয়া উচিত নয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।